আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের বেগুন ভাজি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো এখানে আমি বড় সাইজের একটি বেগুনকে এভাবে মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বেগুনটাকে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। এই তো বেগুনটিকে আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে বেগুনটিকে আমি তেলে ভেজে নেব। তার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি চুলাতে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন তেলটা আমার গরম হয়ে গেলে এর ভিতরে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটি একটি করে বেগুন তেলে ছেড়ে দিচ্ছি। আর বেগুন ভাজতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। আজকের এই বেগুন ভাজিটি তৈরি করলে আপনার মাছ মাংস কিছুই লাগবে না, অথচ এক প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন। এই তো এভাবে করে উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে খুব বেশি সেদ্ধ বা একেবারে পোড়া পোড়া করে ভাজার প্রয়োজন নেই, যেহেতু এটাকে আমি পরবর্তীতে রান্না করব। এই তো ওই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমার হালকা লালচে হয়ে আসলে এখন আমি এর ভিতরে অ্যাড করে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনটা দিয়ে আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে আর একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে নেব সামান্য পরিমাণে পানি, মশলাটা যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দেব এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ বেগুনে আমি ভাজি করার সময় কিন্তু অলরেডি লবণ দিয়েই দিয়েছি। হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আবারও একটু পানি দিয়ে দেব। এখন এই পানিতেই আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি বেগুনগুলোকে ভালো করে রান্না করে নিচ্ছি পানি শুকানোর আগ পর্যন্ত। আমার কিন্তু এই বেগুন ভাজিটা খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ দমে রেখে এটাকে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। এটা গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে অসাধারণ। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।